এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানদেরকে 7 বছর বয়সে তোমরা নামাজের ব্যাপারে আদেশ করো। এখন বলেন, শুধু নামাজ পড়তে বললেন যে বাবা নামাজ পড়ো, এতটুকু বললে কি নামাজ কি সে বুঝবে? সে তো নামাজ বুঝবে না। তাকে বুঝাতে হবে যে নামাজ মানে হচ্ছে এই। এখন নামাজ আপনি যখন শিখাবেন, নামাজ শিখাইতে গেলে প্রথমে লাগবে কোরআন। নামাজ ভঙ্গের কারণ 19টি। বলেন কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। এখন এই নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে কোরআন অশুদ্ধ পড়া। 1 নম্বর হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। এখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, তাহলে সে নামাজ শিখবে? নামাজ শিখার প্রথম শর্তই হচ্ছে আপনার কোরআন শিখতে হবে। কোরআন যদি আপনি না শিখান সন্তানকে, আপনার সন্তান কি দিয়ে নামাজ পড়বে? আপনি সন্তানকে প্রতিদিন বলেন বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, আপনার সন্তান তো জানে না কি দিয়ে নামাজ পড়তে হবে। আপনি মসজিদে নিয়ে আসেন, মাশাআল্লাহ। তবে হ্যাঁ, বাচ্চাদেরকে মসজিদে আনা দরকার। যারা বুঝে, একদম অবুঝ যারা, তাদেরকে আবার না আনা। যারা বুঝে তাদেরকে নিয়ে আসা। কেন? তাহলে ওই সন্তান শিখবে যে বাবার সাথে গেলে এটা হচ্ছে মসজিদ, এখানে আমাদের যেতে হবে। মসজিদের পরিবেশ তার সাথে দিলের মধ্যে আঘাত করবে। আপনি যদি সন্তানকে কোনোদিন মসজিদেই না আনেন, সন্তান মসজিদে আসবে না বড় হয়ে। যদি আপনি ছোটবেলায় তাকে মসজিদ চিনান, তাহলে বড় হয়েও সে মসজিদমুখী হবে। আর যদি আপনি ছোটবেলায় মসজিদ না চিনান, তাহলে বড় হয়ে কিন্তু আর মসজিদে আসতে চাইবে না। তার মসজিদে আসতে গিয়ে ইতস্ত বোধ হবে, তার কাছে লজ্জাবোধ হতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর থেকে 10 বছর। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10 বছর, এই 7 থেকে 10, এটা তো ট্রেনিং এর সময়, শিখার সময়। এই শিখার সময় কিছুটা ছাড় আছে, কিছু যদি নাও পড়ে ছাড় আছে, না ঠিক আছে এখনো শিখে নেই। কিন্তু 10 বছর যখন পার হয়ে যাবে, ওই সময় যদি আর নামাজ না পড়ে, ওয়াদরিবু, আল্লাহ রাসূল বলেন তাকে আঘাত করো, তাকে প্রহার করো, তাকে শাসন করো। ওয়াদরিবুহুম, তাকে প্রহার করো, তাকে শাসন করো। আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর বয়স হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে স্কুলের পড়ালেখা না করার জন্য, সন্ধ্যায় পড়তে না বসার জন্য অনেক সময় অনেক শাসন করি না? যে আজকের এই সাবজেক্ট পড়েছো কিনা, না পড়লে তাকে শাসন করি। কিন্তু কখনো কি এই জন্য শাসন করেছে যে এই সন্ধ্যা হয়েছে, মাগরিবের নামাজ কিন্তু পড়েছো, কেন পড়ো নাই? না পড়ার কারণে একবেলা খাবার বন্ধ, তাকে 2টা শাসন করা, থাপ্পড় দেওয়া কখনো দিয়েছেন? বলেন তো, নিজে নিজে চিন্তা করেন। আমি কি কখনো আমার সন্তানকে নামাজের জন্য শাসন করেছি? করি নাই। যদি না করে থাকি, এই হাদিস আমার বিপক্ষে না পক্ষে? চিন্তা করেন। আর এই হাদিস যদি আমার বিপক্ষে যায়, কিয়ামতের ময়দানে আমার কি হবে? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আপনি 7 থেকে 10 বছর, এখন তো গাছটা একদম ছোট, এই গাছকে আপনি যেভাবে হেলাবেন সেভাবেই হেলবে। আর যখন এই গাছটা বড় হয়ে যাবে, আপনার সন্তান বড় হয়ে গেল, উচ্চ শিক্ষিত হয়ে গেল, চাকরি বাকরি করে, তার আলাদা সংসার হয়েছে, ফ্যামিলি হয়েছে, এখন আপনি তাকে বলেন বাবা নামাজ পড়ো। আপনি যদি নামাজ নাও পড়ে কিছু বলতে পারবেন? কিছু বলতে পারবেন না। যখন সময় ছিল আপনার, তখন তো আপনি করেন নাই। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখানোর প্রয়োজন আছে না নাই? কি বলেন? সবাই বলেন আছে না নাই? আপনি দুনিয়ার জাগতিক সব বিদ্যায় বিদ্বান বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা দেওয়া ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা, সে নারী হোক পুরুষ হোক, সবার জন্য সমভাবে ফরজ। আপনার ছেলে হয়েছে, ছেলেকে যেমন আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনার মেয়ে হয়েছে, মেয়েকে আপনি প্রায়োরিটি দিবেন না, আপনি প্রাধান্য দিবেন না, তাকে অবহেলা করবেন। এই জন্য
জবাব দিতে হবে। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, দুজনকে কোরআন শেখানো আপনার উপরে ফরজ। আপনার উপরে ফরজ। জাগতিক বিদ্যা যেমন তাদের গুরুত্ব সহকারে শেখান, তার থেকে লক্ষ গুণ বেশি গুরুত্ব দিয়ে আপনার কোরআন শেখানো দরকার মুসলমানের। এই জন্য কোরআন শেখানো মুসলমানের যেহেতু দরকার, আমরা তো সবাই নামাজ আদায় করি, সন্তানদেরকেও নামাজ পড়তে বলি। আমাদের সন্তান যারা নামাজ পড়তে পারে না, যারা কোরআন পড়তে পারে না, তাদেরকে আমরা কি শিখাবো ইনশাআল্লাহ? বলেন, শিখাবেন ইনশাআল্লাহ? নাকি মসজিদ পর্যন্তই শেষ? বাড়িতে গিয়ে চিন্তা করবেন আমার ছেলে নামাজ পড়তে পারে কিনা, আমার সন্তান কোরআন পড়তে পারে কিনা। আমি তো পারি না, কিন্তু আমার সন্তানটা পারে কিনা। অনেক বাবা আছে যারা পারে না, কিন্তু সন্তান অশিক্ষিত থাকুক এরা কোনো বাবা চায়? কোনো বাবাই চায় না। যেহেতু আপনি আপনার সন্তানকে অশিক্ষিত বানাতে চান না, সন্তানকে সুশিক্ষিত বানাতে চান। সুশিক্ষিত বানাতে হলে আপনি জাগতিক বিদ্যার সাথে কোরআনের বিদ্যাটাকে অ্যাড করে দেন, তাহলে আপনার ওই সন্তান জাগতিক বিদ্যায় যখন এক্সপার্ট হবে, কোরআনের বিদ্যার যখন সমন্বয় থাকবে, দুনিয়ার যত বড় চেয়ারেই বসুক তার দ্বারা দুর্নীতি হবে না, তার দ্বারা জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, তার দ্বারা হাজার কোটি টাকা পাচারও হবে না, ঠিক কিনা? আর যদি কোরআনের জ্ঞান না থাকে, যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না থাকে, তাহলে তখন হাজারো সমস্যা তার মধ্যে তৈরি হবে। এই জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান সবার আগে শিখতে হবে। শিখবো ইনশাআল্লাহ, আমরা নিজের সন্তানদেরকে শিখাবো। শুধু তাই না, যারা আমরা নিজেরাও পারি না নিজেরাও শিখবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং সন্তানদের কত বছর বয়স পর্যন্ত বাবা মার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আপনার সন্তান, আমার সন্তান বাবা মার সাথে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত এক বিছানায় ঘুমাতে পারবে। এরপরে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আল্লাহর হাবিব বলেন 10 বছরের মধ্যে বাস এর আগে থেকে তাদেরকে অভ্যাস করা, বাবা মার থেকে আলাদা বিছানা করে দেওয়া। এবং 10 বছর পার হওয়ার পরে আর ওই সন্তানকে বাবা মার সাথে একসাথে এক বিছানায় ঘুমানোর কোনো সুযোগ নাই। ফাররিকু আদেশ করা হয়েছে যে তুমি তোমার সন্তানদেরকে নিজের বিছানা থেকে আলাদা বিছানা তাদেরকে শোয়ার ব্যবস্থা করে দাও। এই হাদিস থেকে 3টা আদেশ আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। 1 নম্বর, সন্তানদেরকে 7 বছরে তাদেরকে নামাজ শিখাতে হবে। শুরুটা করতে হবে 7 বছরে। 10 বছর, তার মানে এই 3 বছরে তাদেরকে পরিপূর্ণ নামাজ, রোজা, কোরআন সম্পর্কে সম্পূর্ণ তাদেরকে ধারণা দিতে হবে। এবং 10 বছর বয়স হয়ে গেলে ওই সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে। আমরা এটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব। অনেক সময় দেখা যায় সন্তান বড় হচ্ছে, তারপরে বাবা মার সাথে ঘুমাচ্ছে। এটা হাদিসের লঙ্ঘন, এটার অনেক কারণ রয়েছে। এই জন্য আমরা সকলেই এই হাদিসের উপরে আমল করব।